2024 অবশেষে শেষ হয়ে গেল এবং 2024-এ অনেক অ্যানিমে এসেছিল এবং আমি সব অ্যানিমে দেখেছি। রিসেন্টলি ফল 2024 এর অ্যানিমেগুলোকে নিয়ে আজকে কথা বলে আমি কোনটা দেখেছি, কোনটা ভালো লেগেছে, কোনটা তোমাদের দেখা উচিত এইসব নিয়ে। প্রথমে আসছে ডিমন লর্ড রিট্রাই আর। তো এটার প্রথম সিজন আমি অনেক আগে দেখেছিলাম, তাই প্রথম সিজনটা কয়েকদিন আগে আবার দেখেছি, তারপরে আবার এই সেকেন্ড সিজনটা দেখেছি। কোনো একটা কারণে আমার এই অ্যানিমেটা ভালো লাগেনি, প্রথমটাও না এই সেকেন্ডটাও না। প্রথমটা যা লেগেছে সেকেন্ডটা আমি বুঝতেই পারিনি। তো এটাকে আমি 5 আউট অফ 10 দিব। অ্যাজ আ রিইনকার্নেটেড অ্যারিস্টোক্র্যাট আই উইল সিজন 2। আমি প্রথম সিজনটাই দেখিনি, তো সিজন 2 কেন দেখবো? প্রথম সিজনের 3টা এপিসোড দেখে আর ভালো লেগেছিল না। কেন যে এরা আলতু ফালতু অ্যানিমে সিজন 2 নিয়ে আসে। লেট দ্য গ্রিভিং সোল রিটায়ার, খুবই ভালো একটা অ্যানিমে, এটাকে ইজিলি 8.5 আউট অফ 10। অনেক ভালো অ্যানিমে। কোনটার কাহিনী কি আমি সেটা বলতে চাচ্ছি না, তাহলে অনেক সময় লেগে যাবে, কারণ প্রায় 40টা মতো অ্যানিমে। একটা অ্যানিমের কাহিনী বলতে যদি আমি 30 সেকেন্ড শেষ করি তাহলে এই ভিডিওটা এমনিতেই 20 মিনিট হয়ে যাবে। উজুমাকিকে নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, চাইলে সেটা দেখে আসতে পারো। অতটা ভালো লাগেনি অ্যানিমেটাকে। এটাকে 5 আউট অফ 10 অ্যাভারেজ। আই ডোন্ট নো এটা কি অ্যানিমে, এটার আমি পার্ট 1ই কোথাও খুঁজে পাইনি, পার্ট 2 তো দূরেই থাক, খুঁজেই পাইনি অ্যানিমে কোথাও। আই উইল বিকাম এ ভিলেনিয়াস হু গোজ ডাউন ইন হিস্টোরি। এটাও মোটামুটি ভালো অ্যানিমে, কিন্তু একটা বিষয়টা ইরিটেটিং লাগে, সবাই এই অ্যানিমের মেইন ক্যারেক্টারের পেছনে লাগে, সবাই। তো এই বিষয়টা বারবার ঘটে, তো তখন ইরিটেটিং লাগে ব্যাপারটা। এটাকে আমি 7 আউট অফ 10 দিব। এটা হিন্দি ডাব অ্যাভেলেবল আছে, চাইলে দেখতে পারো। এরপরে রি জিরোটা অনেক আগে দেখেছিলাম, তাই প্রথম 2টা সিজন আবার দেখেছিলাম, তারপরে আবার আমি সিজন 3 শুরু করেছি। সিজন 3 এর অর্ধেক গেছে, আরও অর্ধেক বাকি আছে। এই অর্ধেকটা আবার 2 মাস পর আসবে, এরকম কাহিনী। এটাকেও আমি 9 আউট অফ 10 দিব। এটা ভালো অ্যানিমে, তবে একটা জিনিস বিরক্ত লাগে, এই মেইন ক্যারেক্টারকে নিয়ে বেশি কথা বলে আর কি। ট্রাইং টু নট উইথ অ্যান আমাগামি সিস্টার, এইটারও ডেডিকেটেড পার্সোনাল না ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে, সেটাকে দেখে আসতে পারো। এটাকেও আমি 6 আউট অফ 10 দিব, ফাইন। এরপরে 365 ডেজ টু দ্য ওয়েডিং। এই অ্যানিমেটা ভালোই লেগেছে, অনেকটাই ভালো লেগেছে। আর এটার এন্ডিংটা বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে। এন্ডিংটাই তো মানে শেষ ভালো যার সব ভালো তার, এরকম কথা আছে না? তো সব দিক দিয়ে এটা ভালো একটা অ্যানিমেটা। আমি হিন্দিতে দেখেছি, এটা হিন্দিতে অ্যাভেলেবল আছে, উপরেরটাও হিন্দিতে অ্যাভেলেবল ছিল। এটাকে আমি 8.5 আউট অফ 10 ইজিলি। আমি এটার সিজন 1 এর এপিসোড 1 দেখে ভালো লাগেছিল না, তাই এটা দেখিনি, তো সিজন 2 তো দূরেই থাক। কিনোকইনু মাশরুম পাপ, এইটারও ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে, গিয়ে দেখে আসতে পারো। এটার প্রথম 3টা এপিসোড দেখেছিলাম, তারপরে আর দেখিনি। নেগেটিভ পজিটিভ অ্যাঙ্গলার, এইটারও ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে, গিয়ে দেখে আসতে পারো। এইটাও আমার ভালো লাগেনি, আমি দেখিনি সম্পূর্ণ। প্রথম 2টা এপিসোড দেখেছিলাম। এইটা অনেক আগের যুগ থেকে চলে আসছে, তো এটা অনেকগুলো সিজন আছে, তো এটাও আমি দেখিনি, একটা এপিসোড দেখিনি। আরে আগের সিজন না দেখলে কি দেখবো? আর ফাইনালি এসে গেছে দান। এইটা 10 আউট অফ 10 একটা অ্যানিমে। এইটারও ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে আসতে পারো। মানে আমি ভিডিও দেখতে বলছি আমার চ্যানেলগুলো ওই কাহিনী বোঝার জন্য, আমি সেগুলোতে কাহিনী কেমন কি একটু এক্সপ্লেন করেছি, ডিটেলস এক্সপ্লেন করেছি, এই জন্য দেখতে বলছি আর কি। আর কোনটা কেমন লেগেছে সেটা তো এই ভিডিওতেই বলছি আর কি। সবাই 10 আউট অফ 10 দিবে, তবে আমার একটু কম ভালো লেগেছে কিনা জানি না, বাট আই উইল গিভ ইট 9.5 আউট অফ 10। গুড বাই ড্রাগন লাইফ। এইটা কেমন জানি বোরিং টাইপের অ্যানিমে। এটা হিন্দি দেওয়া আছে, আমি হিন্দিতে দেখেছি। অ্যান্ড এটাকে আমি 5 আউট অফ 10 দিব না, এটাকে আমি 4 আউট অফ 10 দিব। অতটা ভালো লাগেনি। ম্যাজিডুমিয়ার ম্যাজিক্যাল গার্ল ইনক, এইটারও ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে আসতে পারো। এটাও আমার ভালো লাগেনি, তাই আমি এটা দেখিনি, প্রথম 2টা এপিসোড দেখেছিলাম। এরপরে মেকডাউডে মেকানিক্যাল আর্ম, এইটারও ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে। এইটাও আমার ভালো লেগেছিল না, এইটারও আমি 2টা এপিসোড দেখে বাদ দিয়ে দিয়েছি। এরপরে রুরোমনি কেনশিন কিয়োটো ডিস্টারবেন্স, এইটার প্রথম সিজনটা আমি দেখেছি, এটার সেকেন্ড সিজনটাও দেখছি, এখনো শেষ হয়নি, এটা চলছে। মানে 24টা মতো এপিসোড আসবে, বাকি 13টা আসবে জানি না, বাট দেখছি, এটা শেষ হয়নি আমার দেখা, বাট ভালো লেগেছে। এটাকেও আমি 9.5 না 9 আউট অফ 10 ইজি। ভালো অ্যানিমে, খুবই ভালো, অ্যানিমেশনটা অনেক ভালো। এরপরে ট্রিলিয়ন গেম, এইটাও অনেক ভালো। এটা হচ্ছে কিভাবে জিরো থেকে শুরু করে 1 ট্রিলিয়ন টাকা ইনকাম করা যায় সেটা কাহিনি, ভালো। এটাকেও আমি 8 আউট অফ 10 দিয়ে দেবো। এখনও দেখছি, ভালো। এটা এখনো শেষ হয়নি, এটা 25টা মতো এপিসোড আসবে। ব্লিচ থাউজেন্ড ইয়ার ব্লাড ওয়ার দ্য কনফ্লিক্ট, MAL, এটাকে আমি উচ্চারণ করলে ইউটিউব আমার চাকরি খেয়ে নিবে, চাকরি তো নাই, ইউটিউব আমার ভিডিও খেয়ে নিবে। তো আমি এটা বলছিলাম বেস্ট একটা অ্যানিমে, 10 আউট অফ 10। তো এটা দেখার জন্য তোমাকে আগে প্রথমে 365টা এপিসোড দেখে আসতে হবে, চাও 365 দিলে 365টা এপিসোড দেখে আসতে পারো, তারপরে থাউজেন্ড ইয়ার ব্লাড ওয়ারটা দেখা শুরু করতে পারো। খুবই ভালো একটা অ্যানিমে। আর থাউজেন্ড ইয়ার ব্লাড ওয়ার তো আরও ভালো সিজন 1 এর থেকে।
কিন্তু ওই 365টা এপিসোডের থেকে। ব্লু লক আমি তোমাদের বলেছি আমার ভিডিও তোমরা যদি দেখে থাকো যে আমার স্পোর্ট অ্যানিমে ভালো লাগে না, তাই এটা সিজন 1ই দেখিনি আর সিজন 2 দূরে থাক। সিজন 1 আমি ট্রাই করেছিলাম, 5টা এপিসোড দেখেছি। আমি পারিনি, আমার দ্বারা হয়নি। স্পোর্টস অ্যানিমে ভালো লাগে না, যতই ভালো খেলা বিষয়ক তো বুঝি না। সেই অ্যানিমেটাও আমি কোথাও খুঁজে পাইনি, কোথাও না। অর্ব অন দ্য মুভমেন্ট অফ দ্য আর্থ, এইটাও অনেক ভালো একটা অ্যানিমে। এটার কাহিনী হচ্ছে পৃথিবীতে সূর্যের চারদিকে ঘোরে, তাই না? কিন্তু এই পৃথিবীতে তারা বিশ্বাস করে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, পৃথিবী স্থির থাকে, কিন্তু আসলে তো পৃথিবী ঘোরে। তো যারাই প্রমাণ করতে চায় যে পৃথিবী ঘুরে, তাদেরকে মেরে ফেলা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়, কারণ তারা গডের বিরুদ্ধে যাচ্ছে, এই কথা বলা হয়। মানে ওই পৃথিবীতে যারা সায়েন্স নিয়ে প্রমাণ করতে চায়, সায়েন্সকে প্রমাণ করতে চায় বাস্তবতাকে, তাদেরকে মেরে ফেলা হয়। কিন্তু তারপরেও বারবার এমন কিছু মানুষ আসে যারা প্রমাণ করতে চায় যে আসলে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই বিষয়টাকে নিয়ে অ্যানিমেটা খুবই ভালো। আমার প্রত্যেকটা এপিসোড দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি। ইজিলি 9/10। সোর্ড আর্ট অনলাইন অল্টারনেটিভ কানকেল অনলাইন, ভাই এত খারাপ অ্যানিমে আমার এরকম অ্যানিমেও ভালো লাগে না। এটা গেম বিষয়ক অ্যানিমে। তো কেন ভালো লাগেনি? কারণ এটার আমি প্রথম সিজনটা দেখেছিলাম, এই গান গেল অনলাইনের প্রথম সিজন, আর সোর্ড আর্ট অনলাইনের যতগুলো আছে অ্যালিকেশন পর্যন্ত সব দেখেছি। কিন্তু এটা দেখেছিলাম আমি 2020 সালে। তো এই গান গেল অনলাইনটা 2020 সালে দেখেছিলাম। আমার 20 সালে তখনই ভালো লাগেনি, অনেক কষ্ট করে আমি সিজন 1টা শেষ করেছিলাম। আর আমি জানি আমার ফালতু সময় আছে অনেক, আমি সবাই নিয়ে দেখি, তারপরেও এইটা আমার দ্বারা হয়ই নি। সিজন 2 দেখবো না। না, আমি সিজন 1 দেখলে সব অ্যানিমেরই সিজন 2 দেখি, যেভাবেই হোক দেখি। কিন্তু এটা নো, নো, নট পসিবল ভাই। এটা হচ্ছে মিউজিক্যাল একটা অ্যানিমে, এটার আমি সিজন 1 দেখিনি, তো সিজন 2 দূরে থাক। তারপরে এইটা বিষয়ে আমি কথাই বলবো না। এটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, শালারা আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলে স্ট্রাইক মেরে দিয়েছে। ছি! এটাকে আমি কথাই বলবো না এই অ্যানিমেকে নিয়ে আমি। এরপরে কি ফ্যান্টাসি, এটারও সিজন 1, 2, 3 দেখিনি, তো 4 দূরে থাক। তনবো এটা স্পোর্ট অ্যানিমেস, তারপরেও আমার ভালো লেগেছিল। আমি প্রায় 5টা এপিসোড দেখেছিলাম প্রথম সিজনের, কিন্তু আগাতে পারিনি। মাফ করবা ভাই। এইটাও একটা খেলা বিষয়ক অ্যানিমে, তবে এটা ফিজিক্যাল খেলা না, এটা মাইন্ড নিয়ে খেলা। কি একটা খেলার নাম বলে, ওই খেলাটা এত কনফিউজিং, এত কঠিন, আমি খেলার আগা মাথা কিছুই বুঝি না ভাই। এই যে উপরে যে তম্বটা আছে, এটা হচ্ছে ওই কি বলবো, গল্ফ নিয়ে খেলা। গল্ফ খেলা তো বুঝি, ফুটবল বুঝি, ক্রিকেট বুঝি, মানে অনেক বেশিরভাগ। আরে ভাই এটা কি খেলা? এই যে এটা তো ভাই, তো এটা মানে আমার মাথার মধ্যে ঢোকার মতন না। তারপরেও 3টা এপিসোডের মতো দেখেছিলাম, আমার দ্বারা সম্ভব হয়নি, তাই বাদ। ব্লু এক্সরসিস্টের আমি প্রথম 1-2 সিজনটা দেখেছিলাম, তারপরে ভুলে গেছি। আমি অনেক আগে দেখেছিলাম, তো সিজন 3টা দেখবো, বাট সময় পাচ্ছি না। সিজন 1 আর 2 আগে আবার দেখবো, তো তারপরে এটা দেখবো। ভালো অ্যানিমে, অনেক ভালো। এটাকেও 9/10 দেওয়া যায়। যদিও আমি সিজন 3টা দেখিনি, 1-2 দেখেছি। 1-2 এর ব্যাপারটা বলছিলাম আমি আর কি। এটাও লাভ লাইফ মিউজিক্যাল অ্যানিমে, আমি দেখি না, বাদ। সিজন 1-2 দেখিনি। পুনির ওই যে কাওয়াই স্লাইম, অনেক কিউট একটা অ্যানিমে, ছোট বাচ্চাদের ভালো লাগবে, বা মেয়েদের তো আরও বেশি ভালো লাগবে। এইটাকেও ইজিলি 9.5/10 বা 9/10, অনেক ভালো, বেস্ট একটা অ্যানিমে। খুব ভালো লেগেছে আমার এই কিউটনেসের জন্য। রান্না হাফ, এইটার আমার যেটা অরিজিনাল অ্যানিমে ছিল 1900 শতকের, তো সেটা দেখতে গিয়ে আমার একদমই ভালো লাগেনি। এত ইরিটেটিং, এত ফালতু, এত মানে কি বলবো, ফালতু ভাবে কাহিনীটাকে রিপ্রেজেন্ট করে। দেখলে বিরক্ত লাগবে, গা জ্বলতে শুরু করে। এই জন্য আমি সিজন মানে যেটা অরিজিনাল অ্যানিমে ছিল সেটার প্রায় 10-12টা এপিসোড থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। এটা প্রায় 96টা এপিসোড ছিল, 100টার মতো। তো এটাকে আবার রিমেক করে মাত্র 12টা এপিসোড দিয়ে এসেছে। তো যেহেতু রিমেক করছে, আস্তে আস্তে আসছে প্রতি সপ্তাহে একটা করে, তাই দেখেছিলাম। দেখে আমার এটাকে অ্যাভারেজ লেগেছে 5/10। তারপরে দ্য হিলার হু থট ওয়াজ, ভাই এত বড় নাম দেয় কেন? যাই হোক, এই অ্যানিমেটা আমি দেখেছি, সম্পূর্ণটাই দেখেছি। এটাকেও 6/10 দেওয়া যায়, ফাইন বা অ্যাভারেজ বলা যায়। এই এরপরে দ্য 7 Deadly Sins, 4 Nights of Apocalypse। তো এইটা দেখার জন্য আমি যেটা 7 Deadly Sins অরিজিনাল সিরিজ, সেটা অনেক আগে দেখেছিলাম, তো ভুলে গেছি। তো এইটা দেখার জন্য সেই অরিজিনাল সিরিজটা আমি প্রথম 4টা সিজন ছিল, 24টা এপিসোড করে, সব আবার দেখেছি। দেখে এই অ্যাপোক্লিপসের সিজন 1টা দেখেছিলাম। তো ওই 4টা সিজনের তুলনায় এই অ্যাপোক্লিপসটা একদমই ভালো লাগেনি। তারপরেও আমি 6.5/10 দিব। আর অ্যাপোক্লিপসের সিজন 2 এর ইংলিশ ডাব আসেনি, আসলে দেখবো। সোমা শো, এইখানে কাহিনী হচ্ছে এই মেন ক্যারেক্টারের বউ মারা যায়, মারা গিয়ে কয়েক বছর পর একটা ছোট বাচ্চা হয়, আবার পুনর্জন্ম পায়। কাহিনীটা আছে মোটামুটি ভালো। আর এটা এন্ডিংটা ভালো ছিল, বলেছিলাম না শেষ হলো সব ভালো থাকে। তো এটাকেও 7.5/10 দেওয়া যায়। ইউর মিস সার্ভেন্ট, এইটাও অ্যাভারেজ একটা অ্যানিমে। একটা অ্যাসাসিন একটা ছেলের বাড়িতে যায় সার্ভেন্ট হয়ে কাজ করার জন্য। টাইম পাসের জন্য ভালো একটা অ্যানিমে পাওয়া যায়, 6/10। তারপরে এই অ্যানিমেটাকে আমি একটা এপিসোড দেখে আমার মাথার মধ্যে কিছু ঢোকেনি, তাই বাদ দিয়ে দিয়েছি, দেখিনি। তারপরে এমএফ গোস্ট, এটাও
রেস টাইপের অ্যানিমে, এটা স্পোর্টস টাইপের অ্যানিমে বলা যায়। মানে বলেছি যেহেতু ভালো লাগে না, তো সিজন 1ই দেখিনি। তাছাড়াও এটার সিজন 1 ছাড়াও এটার আগে আরও অনেক প্রিকুয়েল সিরিজ আছে, তো সেইগুলো না দেখলে তো এটা বোঝা যাবে না। তারপরে এটার সিজন 1টা দেখতে লেগেছিলাম ডিটেকটিভ টাইপের অ্যানিমে, তো সিজন 1টা দেখতে লেগে ভালোই লেগেছিল। অন হোল্ডে রেখেছি, তো এখনো সময় পাইনি দেখার মতো। সিজন 1টা দেখলে তো সিজন 2 দেখতাম, তাই না? ইয়াকুজাস ফিয়েন্সে, এইটাও আছে মোটামুটি ভালো অ্যানিমে। তারপরে আমি 3টা এপিসোড দেখেও ভালো লাগেনি, তাই বাদ দিয়ে দিয়েছিলাম। মানে কেমন জানি অদ্ভুত, এরকম এটা আমার টাইপের অ্যানিমে না, তাই দেখিনি। তবে অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লেগেছে আর কি, ফেসবুকে পোস্ট দেখেছি তো অনেকের ভালো লাগে। এইটাও একটা টিচার আছে, সে একটা স্কুলে পড়াতে যায়, গিয়ে দেখে সেইখানে সবাই ভূত, কোস্ট, বা ওই যে আমি কাকুইও ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টের বলেছিলাম না ওদেরকে কি বলে, তো ওইগুলো জিনিস এগুলো আর কি। তো পড়াতে গিয়ে এখন এরকম স্টুডেন্ট তাদেরকে নিয়ে ডে টু ডে লাইফের কাহিনী আমার ভালো লাগেনি, 2টা এপিসোড দেখে বাদ দিয়ে দিয়েছি। তারপরে নার্সিস বুক অফ ফ্রেন্ডস, মোট 7টা সিজন আছে। বাপ রে বাপ, আগে আমাকে 6টা সিজন দেখা লাগবে, তো সময় করে আমি আগে 6টা সিজন দেখি, তারপরে এগুলো দেখবো। প্রথম এপিসোডটা দেখেছিলাম সিজন 1-এর, ভালোই লেগেছিল, অন হোল্ডে রেখেছি। স্প্রিট ক্রনিকল সিজন 1টা দেখেছিলাম অনেক আগে, তাই সিজন 1-এর রিক্যাপটা দেখেছি। সিজন 1 আবার দেখিনি, কারণ সিজন 1টা আমার ভালো লেগেছিল না। সিজন 2 আবার দেখলাম, আমার সিজন 2 ভালো লাগেনি। তো এটাকে 4 আউট অফ 10, 5 না, এভারেজও না, এভারেজের থেকেও খারাপ লেগেছে আমার। তারপরে আবার সিজন 2 এর কাহিনী শেষ হয়নি, তাহলে তো আরও বেশি খারাপ লাগবে। দ্য ডু ওভার ড্যামসেল কনকোয়ার্স দ্য ড্রাগন এম্পারার, এটাও ভালো কাহিনীওয়ালাই একটা অ্যানিমে, কিন্তু একটু কনফিউজিং, মাথার মধ্যে ঢুকতে সমস্যা হয়, আর সাবটাইটেলটা অনেক জোরে জোরে যায়, তাই বুঝতে একটু সমস্যা হয়। মোটামুটি এটাও ভালো অ্যানিমে, 6 আউট অফ 10, ফাইন বলা যায়। এরপরে নিনা দ্য স্টারি ব্রাইড, এটাও অ্যাভারেজ একটা অ্যানিমে, 5 আউট অফ 10। অদ্ভুত, কেমন জানি ফালতু ফালতু মেয়েদের অ্যানিমে, এটা মেয়েদের ভালো লাগবে, এটা তোমরা 10 দিয়ে দিবা, কিন্তু আমার ভালো লাগেনি। তখন তো এত খুঁজেছি ভাই, এই অ্যানিমেটাকে খুঁজে পাইনি, পৃথিবীর কোথাও পাইনি। ইউটিউবে পেয়েছিলাম, কিন্তু ইংলিশ সাবটাইটেল ছিল না। যদিও আমি ইংলিশ সাবটাইটেল ছাড়া একটু আধটু বুঝতাম, তারপরে আমার ভালো লাগেনি দেখতে, তো যাই হোক। আর ড্রাগন বল তাইমা, ভাই ড্রাগন বল কে দেখে? আমি ড্রাগন বল জি দেখছিলাম, আমার এত বিরক্ত লাগছিল, এত বিরক্ত লাগছিল ভাই, এত বিরক্ত, আমার বিরক্তের সীমা পার হয়ে যাচ্ছিল, এত ফালতু। কিন্তু ড্রাগন বলের অনেক ফ্যান আছে, ড্রাগন বলের ফ্যান তো আমাকে মারতে চলে আসবে এই কথা বললে। কোনো লজিক নাই, মানে কাহিনী কোনো মেক সেন্স করে না। ড্রাগন বল জি, ড্রাগন বলটা তো সেটা ক্লাসিক ছিল, আমাদের 20 সালে দেখেছিলাম, ওটা তো ফালতু লেগেছিল, তাই আমি আর দেখার ইচ্ছা প্রকাশ করিনি। তবে আমার একটা ফ্রেন্ড আছে, সে অনেক জোর করেছে, ভাই তুই দেখ ড্রাগন বল জি দেখ, ড্রাগন বল জিটা অনেক ভালো। আমি ভাই 70টা এপিসোড দেখেছি ভাই, এত বিরক্তিকর ড্রাগন বল তাই বা, তারপর আমি দেখবো, আমি দেখেই ছাড়বো, যত বিরক্ত লাগুক আমি দেখেই ছাড়বো এটাকে। কেন সবাই এটাকে ভালো বলে? ডিমন লর্ড 2099 এভারেজ একটা অ্যানিমে, 2099 সালের কাহিনী, সেই হিসাবে অদ্ভুত ফালতু টাইপের একটা, এটাকেও অ্যাভারেজ বা 4.5 আউট অফ 10 দেওয়া যায়। শ্যাংরি-লা ফ্রন্টিয়ার, এটাও স্পোর্টস না গেমিং টাইপের অ্যানিমে, তো অ্যানিমেশনটা অনেক ভালো হয়। সিজন 1টা দেখেছিলাম, সিজন 2টাও দেখছি, এটাও অ্যাভারেজ আমার কাছে লেগেছে, তবে অনেকের ভালো লাগবে। অ্যানিমেশনের জন্য শুধু ভালো এটা। তারপরে আরিফুরেটা সিজন 1 2 সব দেখেছিলাম, সিজন 3টাও দেখছি, সম্পূর্ণটা দেখেছি। তো এই ফাঁকে একটা কথা বলে দিই, আমি যেগুলো বললাম যে 3টা এপিসোড থেকে বাদ দিয়েছি, 2টা দেখে বাদ দিয়েছি বা দেখিনি, বা সিজন 3 1 2 দেখিনি, 3 দেখিনি, এরকম ওইগুলো বাদ দিয়ে বাকি যে কয়টা অ্যানিমে বললাম বা দেখলাম, এগুলো কিন্তু আমি সম্পূর্ণ দেখেছি, সব দেখেছি সব। এই জন্যই রেটিংস দিচ্ছি, যে এগুলো আমি সম্পূর্ণ দেখেছি সেগুলোকেই রেটিংস দিচ্ছি। শ্যাংরি-লা শেষ হয়নি তো দেখছি অনগোয়িং, এই জন্য রেটিংস দিইনি, বাট বললাম না অ্যাভারেজ মানে 5 আউট অফ 10। ব্লু মিবরু, এইটাও ভালো লাগেনি, একটা এপিসোড থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। ওয়ান পিস ভাই, এটা রিমেক করার কোনো কারণই ছিল না, ফালতু। 1 আউট অফ 10 বা 0 আউট অফ 10 কেন দিয়েছে? ওয়ান পিস সিরিজটা তো দেখেইছি আমি, 2বার দেখেছি, এটা দেখার কোনো মানে আছে? তারপরেও দেখছি আমি, 9টা এপিসোড এসেছে, 9টাই দেখেছি এটা। এই অ্যানিমেটাও দুনিয়ার কোথাও খুঁজে পাইনি, আমার দ্বারা হয়নি। কানকিন কুইকি এক্স, এটাও দেখেছি, এভারেজ 5 আউট অফ 10। তারপরে হামিদাসি ক্রিয়েটিভ মিটার লাস্ট 2টা এপিসোড খুঁজে পাচ্ছি না, বাট এটাও ভালো, 7 আউট অফ 10। এটা কি ভাই? সিজন 1 দেখিনি, সিজন 2 কি দেখবো? এইটা কি ভাই? আরে বাপরে! এই যে আফটার স্কুল হানাকো, হানাকো করে যেটা, মানে টয়লেট বন্ড হানাকো, সেটা তো ভালোই লেগেছিল, ওইটার জন্য এটা দেখেছিলাম। এটা শর্ট অ্যানিমে, প্রথমে 4টা এপিসোড এসেছিল, আবার 4টা এপিসোড এসেছে 8টা। সিজন 2 আবার আসবে, ভালো, 9 আউট অফ 10। তারপরে ওকাই বড় পার্টটা, এটা 4টা এপিসোড এসেছে, জানি না আর আসছে না, কোথায় হারিয়ে গেছে। ভালো কিউট, বাচ্চাদের জন্য অ্যানিমে আর কি। এটার আমি কোথাও খুঁজে পাইনি, প্রথম সিজনটাই খুঁজে পাইনি, সিজন 2 আবার চলে এসেছে, পাবো কোথায় আমি? তারপরে লেফট ওভার্স, এটা আমার মাথায় কিছু ঢোকেনি, বাদ দিয়ে দিয়েছি। 2.5 ডাইমেনশনাল সেডাকশন দেখেছি, ভালো লাগেনি, এভারেজ 5 আউট অফ 10।
ফেইরি টেল 100 ইয়ার কোয়েস্ট দেখেছি আমি। ফেইরি টেলের বাকি সব এপিসোড দেখেছি, ওই 300টার মতো যে এপিসোড সব। তো ভালো লেগেছে। এটাও 10 আউট অফ 10 না, 9 আউট অফ 10 না, 8 আউট অফ 10 দিব আমি। দ্য টাওয়ার অফ গড এটাও সিজন 1 দেখেছি, সিজন 2 সম্পূর্ণ দেখলাম, আর 2টা এপিসোড বাকি আছে। এটাও তেমন ভালো লাগেনি, এটা 7 আউট অফ 10। তারপরে এটা কি এনিমে জীবনে নাম শুনিনি। তারপরে এটার প্রথম সিজনটা দেখেছিলাম, দেখে ভালো লাগেনি, তাই এটা দেখিনি। এরপরে মুভিজ, আরে ভাই মুভিসগুলো ডিসেম্বর মাসে রিলিজ পেয়েছে, তো আমরা দেখতে পাবো তো সামনের বছরের ডিসেম্বর মাসে, তো অক্টোবর মাসে রিলিজ পেয়েছে নাকি, তো আমাদের 1 বছর পর আমাদের চোখের সামনে এগুলো আসবে। তো এগুলো নিয়ে আর কথা বলার কিছু নাই। তো কিন্তু একটু ওয়েট করো, ভিডিও শেষ করার আগে হঠাৎ আমি চোখে পড়লো আমার যে কিছু ওয়েনে অরিজিনাল নেট অ্যানিমেশন আছে, সেইগুলোকে নিয়ে কথা বলা হয়নি, যদিও আমি দেখেছি, তা আবার কথা বলি। মুরাই ইন লাভ এটাকে নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, বলেছিলাম খুবই ভালো, 10 আউট অফ 10 অ্যানিমে, এন্ডিংটা ভালো ছিল, ভেরি গুড। তারপরে এটা হচ্ছে লুনার লাইফ ইন আনাদার ওয়ার্ল্ড, এটাকেও নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে, এটাকে 8 আউট অফ 10 দিব, অতটা ভালো না বাট আছে ভালোই, 7.5 বা 8 আউট অফ 10। ডেডিকেটেড ভিডিওগুলো দেখো, আমি যেগুলো বললাম আছে সেইগুলোতে আমি ভালোইভাবে এক্সপ্লেন করেছি কাহিনী কেমন নাকি, দেখে আসতে পারো। এরপরে এটারও ডেডিকেটেড ভিডিও আছে, একদমই ভালো লাগেনি, একটা এপিসোড দেখেই বাদ দিয়ে দিয়েছি, 2টা এপিসোড দেখেছিলাম সরি আর কি, যাই হোক 0 আউট অফ 10। এইটাও একটু বোরিং টাইপের অ্যানিমে ছিল, বাট শেষে যে এন্ডিংটা ভালো লেগেছিল, এন্ডিং বলতে এটা সিজন 2 আসবে এরকম জায়গায় এন্ড করেছিল, বাট শেষের দিকে একটু ভালো লেগেছিল, এটাকেও 7 আউট অফ 10 দিব। আক্রো ট্রিপ এটাও ডেডিকেটেড পার্সোনাল জি, আমি ডেডিকেটেড ভিডিও আছে সেটাকে দেখে আসতে পারো, ভালোই লেগেছিল, এটাকেও 8.5 আউট অফ 10 দিব, অনেকটাই ভালো লেগেছিল আমার। তারপরে ব্লু বক্স এটার পার্সোনাল বলছি ছাড়া ডেডিকেটেড ভিডিও বানানো হয়নি, বাট ভালোই লেগেছিল, এটাকেও 7 আউট অফ 10 দিব। কেমন জানি অদ্ভুত টাইপের রোম্যান্স এনিমের সাথে স্পোর্ট ঢুকিয়ে দিয়েছে, তো অদ্ভুত লেগেছিল, বাট ভালোই আছে, মোটামুটি ভালো, 7 আউট অফ 10। তারপরে এটার প্রথম সিজনগুলো দেখিনি, তো সিজন 5 কি দেখবো, এটার আমি 2টা এপিসোড দেখেছি এসেছে, বাট তারপর আর এপিসোডই আসছে না, আমি খুব ভাবো কোথায় দেখবো কেমনি। আসারই কথা 4টা এপিসোড, 2টা এসে আর 2টা খুঁজেই পাওয়া যাচ্ছে না। এরপরে এইগুলো অ্যানিমে জীবনের নাম শুনিনি, কোথাও খুঁজে কত দূরে থাক। এই যে ওয়ান পিস ফ্যান লেটার বেস্ট, 10 আউট অফ 10, একদম মারাত্মক অ্যানিমে, খুবই 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 ভালো। এরপরে দ্য ওয়ার রিভেঞ্জার্স এটারও 4টা এপিসোড এসে আসছেই না, এপিসোড পাবো কোথায়, ভালো অ্যানিমে, 8 আউট অফ 10, মানে ফান টাইপের অ্যানিমে। এরপরে কোরোমিস প্রেটি জার্নি সিজন 1টা দেখেছিলাম, মাত্র 2 মিনিট করে এপিসোড, তো ফান অ্যানিমে, ভালোই লেগেছিল, 9 আউট অফ 10। যেহেতু ছোটো অ্যানিমে এই জন্য আমি 9 আউট অফ 10 দিচ্ছি। ছোট্ট অ্যানিমে, খুবই ছোট্ট অ্যানিমে। দেখো ফিউচার ফকটেল সিজন 2 আসছে দেখে সিজন 1টা দেখে গিয়েছিলাম, মানে যেগুলো নাম শুনিনি তো বাট ভালোই লেগেছিল, একটা এপিসোড দেখে দাদি তার নাতিদের আগের যুগের কিছু কাহিনী শোনাই, তো টাইম পাসের জন্য ভালো অ্যানিমে, বাট আমি তারপরে আর কন্টিনিউ করিনি, অন হোল্ডে রেখেছি, সময় পেলে দেখবো। এরপরে হাইকারের আগের এপিসোডগুলো সিজনগুলো দেখিনি, দেখার জন্য এমন প্ল্যান নিয়ে রেখেছি, বাট এই যে শেষ, এরপরে আর অ্যানিমে নেই। তো ফাইনালি ফল 2024-এর সব অ্যানিমেকে নিয়ে কথা বলা শেষ, সময় লাগলো প্রায় 15 মিনিটের, অনেকটাই বেশি। দেখা হচ্ছে 2025 সালের অ্যানিমেকে নিয়ে ভেরি সুন। এছাড়াও আমি নিয়ে আসবো যে অ্যানিমেগুলো দেখেছি 2024 সালের বেস্ট অ্যানিমে, 2024 সালের ওয়ার্স্ট অ্যানিমে, 2024 সালের রোম্যান্স অ্যানিমে, এই অ্যানিমে ওই অ্যানিমে, এগুলোকে নিয়েও আমি একটা লিস্ট তৈরি করবো। সেই পর্যন্ত ভালো থাকবা, টাটা বাই।